রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের, যিনি দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। হে আল্লাহ, তাদের মধ্য থেকে একজন রাসূলকে আপনি মনোনীত করে প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই দোয়ার বদৌলতে আমরা পেয়েছি সর্বশেষ ও চূড়ান্ত নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই তো তাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার বদৌলতে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তিনি নবীজি আমাদেরকে কিতাব এবং হিকমা, কোরআন এবং সুন্নাহ তথা বিজ্ঞান শিক্ষা দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি, তিনি যা শিক্ষা দিয়েছেন তা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে হাদিসের গ্রন্থের মধ্য দিয়ে। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অনিন্দ সুন্দর আয়োজনে আমি হিদায়াতুল্লাহ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মুবারকবাদ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ড পেরিয়ে এখন আমরা চতুর্থ রাউন্ডে। আজ অনুষ্ঠিত হবে প্রথম পর্ব এই রাউন্ডের। তো শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারা দেশ থেকে বাছাই করা টপ 10 প্রতিভাকে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিভক্ত করা হয়েছিল প্রিয় দর্শক শ্রোতা প্রতিযোগিতার স্বার্থে পাঁচটি গ্রুপে। প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে ফলাফল পর্বে বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে তুলে দিয়েছিলেন চূড়ান্ত ফলাফল আমাদের হাতে তৃতীয় রাউন্ডের জন্য। আমরা বেছে নিয়েছি 8 জন প্রতিভাধর প্রতিযোগীকে। তাদেরকে তৃতীয় রাউন্ডেও বিভক্ত করা হয়েছে 4টি গ্রুপে। আজ চতুর্থ রাউন্ডের প্রতিযোগিতা শুরু হতে চলেছে প্রথম পর্ব। এখানেও 4টি পর্ব অনুষ্ঠিত হবে এই রাউন্ডে। 8 জন প্রতিযোগীকে আবারও বিভক্ত করা হয়েছে 4টি গ্রুপে। গ্রুপগুলির নতুন নামকরণ করা হয়েছে। এই রাউন্ডে 4টি গ্রুপের নামকরণ করা হয়েছে সেই সব মহান ইমামদের কালজয়ী গ্রন্থ হাদিস গ্রন্থের নামানুসারে। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে যে 2 জন প্রতিযোগী অংশ নিতে চলেছে, সেই 2 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে আজকের প্রতিযোগিতায় সুনান আবু দাউদ এই গ্রুপের হয়ে। এই পর্যায়ে ডেকে নিচ্ছি স্টেজে কক্সেস বাজারের বন্ধু কাফিল উদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কাফিল উদ্দিন? জি আলহামদুলিল্লাহ। প্রস্তুত ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডেকে নিচ্ছি প্রতিদ্বন্দ্বী প্রতিভাকে মোহাম্মদ রেজাউল হক, দিনাজপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন রেজাউল হক? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা আজকে ভালো কিছু আশা করব আপনাদের কাছ থেকে, কেমন? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক ত্রয় এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিকে আসন গ্রহণ করবার জন্য। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে বিজ্ঞ বিচারক ত্রয় আমন্ত্রিত সম্মানিত অতিথি আসন গ্রহণ করেছেন। এবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। শুরুতে রয়েছেন ফজিলতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব সুবহানবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাজ ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, অনারেবল সিন্ডিকেট মেম্বার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখনা। পরিচিত হয়েছি বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। এবার আমন্ত্রিত সম্মানিত অতিথির আসন অলংকৃত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, রাশিক টেক্সটাইল মিলস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মুহতারাম মোহাম্মদ শফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আপনাকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। সুস্বাগতম জানাচ্ছি ইলমে হাদিসের নববীর এই দার্সের আঙিনায়। শেষ হলো পরিচয় পর্ব, এবার শুরু করব আজকের আনুষ্ঠানিকতা। শুরুতে জানিয়ে দিতে চাইব, যথাযথভাবে থাকছে প্রতি পর্বের মতো 3টি সেগমেন্ট আজকের এই পর্বেও। প্রথম সেগমেন্ট হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব হিফজুল হাদিস এবং শেষাংশে থাকবে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। তবে এর মাঝে আংশিক পরিবর্তন সাধিত হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা পরতে সেই পরিবর্তনগুলি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই পর্যায়ে শুরু করছি আজকের পর্বের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। দুইজন প্রতিযোগী 6 মিনিট কথা বলবেন, 3 মিনিট করে। একটি চমৎকার বিষয়ে নির্ধারণ করে দেয়া হবে। সেই বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে দুইজনে কথা বলবেন। বিজ্ঞ বিচারকগণ মূল্যায়ন করবেন নানান দিক থেকে: এক্সপ্রেশন, বলার ধরন, কোটেশন, শুদ্ধ উচ্চারণ, এছাড়াও বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও ওনারা মূল্যায়ন করবেন দুইজন প্রতিযোগীকে। আপনারা ইতোমধ্যে পরিচিত হয়েছেন আজকের পর্বের দুইজন প্রতিভার সাথে, কাফিল উদ্দিন ও মোহাম্মদ রেজাউল হক। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বের নির্ধারিত বিষয় 2 ঈদের সালাত কিভাবে আদায় করব যদি আমরা কোরআন মানে শুধু হাদিসকে অবজ্ঞা বা অস্বীকার করে থাকি। 2 প্রতিযোগী প্রমাণ করবেন যে কোরআনকে পরিপূর্ণভাবে অনুকরণ বা আল্লাহর আদেশকে মানতে হলে হাদিস বা সুন্নাহর আদেশ পালন করার কোনো বিকল্প নাই। এই বিষয়টি প্রমাণ করবেন একটি সাবজেক্ট দিয়ে, 2 ঈদের সালাত। শুরু করব প্রথম প্রতিযোগীকে দিয়ে, কাফিল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আযীম। সালাতুল ঈদাইন তথা 2 ঈদের সালাত শরীয়ত ইসলামিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাউসারের 2 নং আয়াতের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই কালামুল্লাহ শরীফের এই আয়াতের মধ্যে বলেছেন কুরবানের নামাজ সম্পর্কে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সালাতুল ঈদাইনের পদ্ধতি তথা কত রাকাত সালাতুল ঈদাইন পড়ব এবং সালাতুল ঈদাইনের জন্য কি আযান ইকামাত আছে এবং কত প্রথম এবং দ্বিতীয় রাকাতের মধ্যে কত তাকবীর দিতে হবে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো কিছু উল্লেখ করেন নাই। এ বিষয় যদি আমাদেরকে জানতে হয়, অবশ্যই আমাদেরকে হাদিসে কুদসি অর্থাৎ হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যেতে হবে। যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি, তখন আমরা দেখি সালাতুল ঈদাইনের জন্য আযান ইকামাত আছে কি নাই। ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করেন জাবির ইবনে সামুরা থেকে। ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদাইন গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন বিগয়রি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্যবার নামাজ পড়েছি আযান ইকামাত ছাড়া, সালাতুল ঈদাইন।
এরপরে সলাতুল ঈদাইনের রাকাত কত? ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা সলাতাল ঈদাইন ক্বাবলা আল খুতবাতি রাকাতাইন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান তারা প্রত্যেককে খুতবার পূর্বে 2 রাকাত সলাতুল ঈদাইনের নামাজ আদায় করতেন। এরপরে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি তাকবীর বলতেন, এ বিষয়ে ইমাম দারিমি রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করেছেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ওয়া ফিল উখরা খামসান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ঈদাইনের নামাজের প্রথম রাকাতে 7টি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর দিতেন। আমরা উপরোক্ত হাদিস থেকে জানতে পেরেছি সলাতুল ঈদাইনের তরিকা, নিয়ম কানুন, কিভাবে সলাতুল ঈদাইন পড়ব। আমরা হাদিস যদি অনুসরণ না করি তাহলে আমরা সলাতুল ঈদাইনের সঠিক নিয়ম পদ্ধতি এটা আমরা জানতে পারবো না। এজন্য আমাদেরকে কোরআনের সাথে সাথে হাদিসের উপর অবশ্যই আমল করতে হবে। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে তুলে ধরছিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের নির্ধারিত বিষয় 2 ঈদের সালাতের কাইফিয়ত সম্পর্কে, কিভাবে আদায় করতে হবে। এই 2 ঈদের সালাত আদায় করার পদ্ধতি আমরা জেনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ থেকে। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা হাদিসকে অস্বীকার করি তাহলে ঈদের সালাত আমাদের জন্য প্রযোজ্য না, কারণ ঈদের সালাত কোরআনে ওইভাবে স্পষ্ট করে বলা নেই কিভাবে আদায় করতে হবে। তা আমরা জেনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবার যাব আমাদের দ্বিতীয় প্রতিভার কাছে, প্রতিযোগী রেজাউল হক। আপনি কিভাবে প্রমাণ করবেন যে 2 ঈদের সালাত ইমানদাররা পড়বে? কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দারা হাজিরা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সেখানে চমৎকার কথা বলে থাকেন, মাজবা করেন, তাদেরকে গুনাহ ক্ষমা করবেন। যেমন রমজানের কথা আমরা বলতে পারি, রমজান ঈদের সালাতে যখন জমায়েত হয় ঈদগাহে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতাবাহা বিহিমুল মালাইকা, ফেরেশতাদেরকে নিয়ে তিনি খুশ মেজাজে থাকেন, কেন আসছে এখানে, ক্ষমা করবেন, এইরকম বেশ কিছু মেসেজ ফেরেশতাদের সাথে শেয়ার করে থাকেন। যদি আমরা হাদিসকে অস্বীকার করি তাহলে আমাদের একটি সুযোগ ছুটে যায় যে আমরা ঈদের সালাত পড়ছি না আর আল্লাহর ক্ষমাও পাচ্ছি না। এটাকে আমরা কিভাবে প্রমাণ করব যে আসলেই এই ঈদের সালাত আমাদের পড়া জরুরি আমাদের কল্যাণের জন্য? আপনি প্রমাণ করুন কোরআন এবং সুন্নাহর আলোকে প্লিজ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এতে কোনো কিছুর কমতি নেই। তা ইসলাম প্রত্যেক জাতির মধ্যেই কোনো না কোনো অভিবাদন রীতি রয়েছে। আর ইসলাম মুসলিমদেরকে দিয়েছে সালাম। প্রত্যেক জাতির মধ্যেই কোনো না কোনো আনন্দ উৎসব তাদের মধ্যে রয়েছে, কিন্তু ইসলাম মুসলিমকে দিয়েছেন 2টি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন যে মদিনাবাসী 2 দিন খেলাধুলা আনন্দ উৎসব করে। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কেন করো? তারা বলল আমরা জাহিলি যুগে করতাম, এখনো করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা এর পরিবর্তে 2টা উত্তম দিন দিয়েছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। আর ঈদুল ফিতর, ঈদুল আজহার সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাতুল ঈদাইন, অর্থাৎ ঈদের সালাত। ঈদের সালাত ঈদের আনন্দকে বহু গুণে বাড়িয়ে দেয়। আর এই ঈদের সালাত মুসলিমদের ঐক্য সংহতিকে আরো বৃদ্ধি করে এই ঈদের সালাত। তা ঈদের সালাত যদি আমরা দেখতে চাই, যে পবিত্র কোরআন থেকে আমরা ঈদের সালাত শিখবো, তা দেখে আসি যে আমরা কিভাবে ঈদের সালাত আমরা শিখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অসংখ্য আয়াতে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বহু আয়াতে বলা হয়েছে সালাত পড়তে হবে, কিন্তু এই সালাত পড়বো, এই সালাতুল ঈদাইন পড়বো কিভাবে? এতে কি আজান একামত নেই? এতে তাকবীর কিভাবে দিব? কোন সূরা পড়বো? এই খুতবা আগে না আগে সালাত আগে? এটা যদি আমরা জানতে চাই তাহলে রাসূলের হাদিস ছাড়া জানার বুদ্ধি নাই।
কোনো ভাবে এটা জানা সম্ভব নয়। দেখেন যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের দিন তিনি সর্বপ্রথম তিনি ঈদগাহে যে সর্বপ্রথম যে কাজটি করতেন তিনি সালাত আদায় করতেন। এরপর তিনি সালাতের পর তিনি সাহাবীদের দিকে মুখ করে উঠে দাঁড়াতেন এবং তাদেরকে নসিহত করতেন, সাহাবীরা সেখানে বসে শুনতেন। শুধু তাই নয়, সালাতের যদি নিয়ম করতে চাই আমরা, আমর ইবনে হাজম, আমর ইবনে শোয়েব তার পিতা হতে তার দাদা হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে তিনি 5 তাকবীর দিয়েছেন। এইভাবে পুঙ্খানুভাবে ঈদের সালাত আল্লাহ নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এখন কেউ যদি এখন কোরআন দিয়ে হাদিস ছাড়া যদি কেউ শেখাতে চায়, তাহলে তার উদাহরণ মনে হচ্ছে যে বিবাহ ছাড়া সন্তান আশা করার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার যুক্তি, তর্ক এবং পাশাপাশি হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করেছেন যে যদি আমরা সত্যিকারের ইমানদার হতে চাই, আল্লাহর রহমা প্রাপ্ত বান্দা হতে চাই, আল্লাহর সন্তুষ্ট ভাজন একান্ত একজন হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কোরআনের নির্দেশকে, ইন্ডিকেশনকে বাস্তবায়ন করার জন্য হাদিসের কাছাকাছি যেতে হবে। অবশ্যই হাদিসকে আমাদেরকে মেনে চলতে হবে। এবার আমরা যাব আলোচ্য এই বিষয়ে দুই ঈদের সালাতের উপরে সম্পূরক কথা শুনবার জন্যে ফদিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে। আপনি কিভাবে বলবেন? আলহামদুলিল্লাহ, আমাদের দুই প্রতিযোগী চেষ্টা করেছে তাদের সাধ্য অনুযায়ী। তবে আল কোরআন আল কারীমে সূরাতুল আ'লা, আল কোরআন আল কারীমের 87 নম্বর সূরা সূরাতুল আ'লাতে ঈদের নামাজের নির্দেশনা আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ইবনে কাসীর বর্ণনা করেছেন এই আয়াত অর্থাৎ সূরাতুল আ'লার 15 নম্বর আয়াতে ফাসাল্লা মানে অর্থাৎ দুই ঈদের সালাত। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন না দেখলে, বাস্তব শিক্ষকের নমুনা না পেলে ঈদের সালাত কোরআন থেকে পাওয়া একান্তই অসম্ভব। তাই ওরা যেভাবে সুন্দর করে তুলে ধরেছে, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমেও সকল দর্শক শ্রোতাকে বলতে চাই, আল কোরআন আল কারীম নির্দেশনা দিয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাস্তব নমুনা হিসেবে, শিক্ষক হিসেবে, এবং এমন শিক্ষক যে তিনি বলেছেন আমাকে শিখিয়েছেন আমার রব। এ কথার আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামের জন্য পৃথিবীতে কোনো শিক্ষক রাখেননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষক আল্লাহ তাআলা। তাই তিনি বলতেন আল্লামানি রাব্বি, আমার রব আমাকে শিখিয়েছেন। আর তিনি শিখিয়েছেন আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে, আর তাদের মাধ্যমে তাবেঈন, আতবা তাবেঈন। এইভাবেই আমরা ধারাবাহিকভাবে এই হাদ্দাসানার এই সনদের ধারাবাহিকতাই আমরা পেয়েছি দুই ঈদের সালাত। আর এই দুইটা ঈদ আমাদের জন্য দুই আনন্দ, সার্বজনীন। ইদানিং আমরা দেখি সার্বজনীন শব্দটা অনেকেই ব্যবহার করে, কিন্তু জানা উচিত আসলেই আল্লাহ এবং তার রসুলের দেয়া ঈদ দুটি সবার জন্য আনন্দের, এবং এই আনন্দ নিশ্চিত করার জন্য আর্থিক ব্যবস্থাপনাও করেছেন আল্লাহ তাআলা এবং তার রসুল তথা ইসলাম। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিত্তিতেই কোরআনের বাস্তবায়ন, যেমন দুই ঈদের সালাত। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ আলোচক। চমৎকার করে আপনি সালাতুল ঈদাইন সম্পর্কে তার ইতিহাস, ইতিবৃত্ত তুলে ধরেছেন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম দুইজন প্রতিযোগীর কাছ থেকে এবং আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে, ফদিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহর কথা থেকেও আমরা জানলাম যে কথাটি, সেটি হলো আমাদেরকে ঈদের সালাত আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর ঈদের সালাত আদায় করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদের সালাত শিক্ষা দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বনবীর আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত রাউন্ডে অর্থাৎ 8 জন প্রতিভাকে যখন বিভক্ত করা হয়েছিল তৃতীয় রাউন্ডে 4টি গ্রুপে, সেই গ্রুপগুলির নামকরণ করা হয়েছিল ইসলামের মহান মনীষী, পণ্ডিত, হাদিস বিশারদগণের নামানুসারে।
গত 13তম পর্বে এই দুইজন প্রতিভাকে সাথে নিয়ে আমরা এক্সপ্লোর করেছি দ্য বায়োগ্রাফি অব ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই। আজকে তার কালজয়ী গ্রন্থ হাদিসের সেই বিশাল সমুদ্র ভান্ডার, জ্ঞানের ভান্ডার সুনান আবু দাউদ, এই সম্পর্কে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন দেখে নেওয়া যাক শর্ট ডকুমেন্টারি। সুনান আবু দাউদ, হাদিসের পথে আলোর ধারা, একটি পুস্তক যা কালজয়ী ইতিহাসের সাক্ষী। হাদিসের অমূল্য রত্ন যা ইসলামী শাস্ত্রের মণিমুক্তা সংগ্রহ করেছে, এটি হলো সুনান আবু দাউদ, যার প্রতিটি পাতায় রয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর বাণী। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির লেখা সুনান আবু দাউদ ছিল প্রায় ২০ বছরের শ্রম, অধ্যাবসায় এবং অনুপ্রাণিত সংগ্রামের ফলাফল। তিনি হাদিস সংগ্রহের জন্য দূর দূরান্তে সফর করেছেন, শত শত আলেমের কাছে গিয়ে অসংখ্য হাদিস সংগ্রহ করেছেন। তার উদ্দেশ্য ছিল এমন একটি সংকলন প্রণয়ন করা যা মানুষের জীবনযাত্রাকে সঠিক পথে পরিচালিত করতে পারে। হাদিস নির্বাচনের ক্ষেত্রে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত সতর্ক। তিনি হাদিসগুলো যাচাই বাছাই করে সুনানে সংকলন করেছেন। বিশেষ করে ফিকহি বা আইনগত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এমন হাদিসগুলোকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি তার গ্রন্থে প্রায় ৪৮০০ হাদিস অন্তর্ভুক্ত করেছেন, যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রদান করে। সুনান আবু দাউদ বইটির কিছু বৈশিষ্ট্য আছে। এটি মূলত ফিকহি বা আইনগত দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি সংকলন। ইমাম আবু দাউদ এর ভিতরে ভিন্ন বিষয়ের জন্য ভিন্ন অধ্যায় রচনা করেছেন, যাতে পাঠকরা সহজেই প্রয়োজনীয় হাদিস খুঁজে পেতে পারেন। তার সুনান গ্রন্থের অন্যান্য সুনান সংকলনের চেয়ে বিশেষত্ব হল এখানে প্রায় প্রতিটি হাদিসে ইমামের নিজস্ব মন্তব্য রয়েছে। কিতাবটির সূচনাতে রয়েছে অজু, সালাত, সিয়াম, জাকাত, হজ, বিবাহ, তালাক, অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা ইত্যাদি সহ ইসলামের সকল মৌলিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা। হাদিসের আলোকে তিনি প্রতিটি বিষয় সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন, যাতে একজন মুসলিমের জীবন পরিচালনা করা সহজ হয়। এই অমূল্য গ্রন্থটির গুরুত্ব উপলব্ধি করে অনেক বিখ্যাত মুহাদ্দিস এর উপর টিকা টিপ্পনী রচনা করেছেন। কিছু বিখ্যাত ভাষা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল মাআলিমুস সুনান, মিরকাতুস সউদ এবং আউনুল মাবুদ। এইসব ভাষা গ্রন্থ সুনান আবু দাউদকে বুঝতে এবং এর শিক্ষাগুলোকে অনুধাবন করতে মুসলিম সমাজকে সহায়তা করে চলেছে। সুনান আবু দাউদ এমন একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ যা ইসলামের ইতিহাসে বিরাট প্রভাব রেখেছে। এটি প্রায় ১০০০ বছর ধরে মুসলিম উম্মার ধর্মীয় জীবন পরিচালনায় অবদান রেখে চলেছে। বহু আলেম ও গবেষক এই গ্রন্থকে আলাদা সম্মানে সম্মানিত করেছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এই গ্রন্থে কেবল ৪টি হাদিস মেনে চললেই একজন মুসলিম পূর্ণ দিনদার হতে পারেন। এই ৪টি হাদিস হল নিয়তের বিশুদ্ধতা, অর্থহীন বিষয় বর্জন, একে অপরের প্রতি ভালোবাসা এবং হালাল হারামের সচেতনতা। অনেক বড় বড় ইমাম এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। ইমাম আল খাত্তাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, সুনান আবু দাউদ এমন একটি গ্রন্থ যা বিচার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু ধারণ করে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এবং অন্যান্য অনেক ইমাম এই গ্রন্থকে শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ হিসেবে গণ্য করেছেন। সুনান আবু দাউদ শুধু একটি গ্রন্থই নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের ইসলামী জীবনযাপনকে প্রভাবিত করে আসছে। হাদিসের এই মহাসমুদ্র থেকে আমরা শিখি কিভাবে জীবনকে নবীজির দেখানো পথে সুন্দরভাবে গড়ে তুলতে হয়। সুনান আবু দাউদের গ্রন্থ সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান গ্রন্থ থেকে আমাদেরকে ইলমে হাদিস এর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূলের জীবনীকে, তার আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট হিফজুল হাদিস। হিফজুল হাদিসের এই সেগমেন্টের প্রতিটি রাউন্ডে থাকছে ভিন্নতা। যেমন প্রথম রাউন্ডে ছিল ইচ্ছে মতো হাদিস পড়ো, দ্বিতীয় রাউন্ডে বিষয়ভিত্তিক হাদিস পড়ো, তৃতীয় রাউন্ড অর্থাৎ গত রাউন্ডে ছিল রাবির নামানুসারে হাদিস পড়ো। এবারের চতুর্থ রাউন্ডে পড়বে মতনে যতনে হাদিস পড়ো এই রাউন্ড। অর্থাৎ বিজ্ঞ বিচারকগণ হাদিসের কোনো একটি জায়গা থেকে একটু অংশ তেলাওয়াত করবেন, পড়ে শোনাবেন। প্রতিযোগীগণ রাবির নাম থেকে শুরু করবেন শেষ পর্যন্ত।
এবং চাইলে বিজ্ঞ বিচারকগণ প্রশ্ন করতে পারেন এই হাদিসটি কোন গ্রন্থে সংকলিত হয়েছে, এই প্রশ্নটিও। তবে সব প্রশ্নের জবাব দিতে হবে অর্থ সহকারে। প্রশ্ন করবেন দুইজন বিজ্ঞ বিচারক, দুইজন প্রতিযোগীকে। প্রথমে কাফিল উদ্দিন, এই কক্সেস বাজারের প্রতিভা, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্রকে প্রশ্ন করবেন ফজলাতুল উস্তাজ ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। কাফিরুদ্দিন প্রস্তুত তো? জি আলহামদুলিল্লাহ। রাজুলানি মিন উম্মতি ইয়াকুমু আহাদুহুমা মিনাল লাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أحدهما: رجلان من أمتي يقوم أحدهما من الليل فيعالج نفسه إلى الطهور وعليه عقد فيتوضأ فإذا وضأ يديه انحلت عقدة وإذا وضأ وجهه انحلت عقدة وإذا مسح وجهه وإذا مسح رأسه انحلت عقدة وإذا وضأ رجليه انحلت عقدة فيقول الرب للذين وراء الحجاب: انظروا إلى عبد هذا يعالج نفسه ما سألني عبدي هذا فهو له رواه মুসনাদ আহমদ। রাওয়াহুল ইমাম ফি মুসনাদিহ। হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, রাজুলান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে দুইজন ব্যক্তি, ইয়াকুমু আহাদুহুমা মিনাল লাইল, রাত্রে উঠে, ফায়ুআলিজু নাফসাহু ইলা তুহুরি, সে তার আত্মাকে কষ্ট দেয় অর্থাৎ উযু করে। ফায়ুআলিজু নাফসাহু ইলা তুহুরি ওয়া আলাইহি উকদুন, তার উপর কিছু গিট থাকে। ফায়াতাওয়াজ্জাউ, অতঃপর সে যখন উযু করে একটা একটা গিট খুলে দেয়। ফাইযা ওয়াজ্জা ইয়াদাইহি ইনহাল্লাত উকদাতুন, যখন সে হাত ধুতো করে তখন একটা গিট খুলে দেয়। ওয়া ইযা ওয়াজ্জা ওয়াজহাহু ইনহাল্লাত উকদাতুন, আর যখন সে চেহারা ধুতো করে তখন আরেকটি গিট খুলে যায়। ওয়া ইযা মাসাহা রাসাহু ইনহাল্লাত উকদাতুন, আর যখন সে তার সর মাথাকে মাসাহ করে তখন আরেকটি গিট খুলে যায়। ওয়া ইযা ওয়াজ্জা রিজলাইহি ইনহাল্লাত উকদাতুন, আর যখন সে পা ধুতো করে তখন আরেকটি গিট খুলে যায়। তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফায়াকুলু রাব্বু লিল্লাযিনা ওয়ারাআল হিজাব, যে পর্দার আড়ালে যে ফেরেশতারা আছে তাদেরকে বলে, উনজুরু ইলা ইবাদি হাযা ইউআলিজু নাফসা, তোমরা ওই আমার বান্দাদের দিকে, ওই আমার বান্দার দিকে তাকাও যে এত কষ্ট করে সে নিজের নফসকে, নিজের আত্মাকে কষ্ট দিয়েছে। মা সাআলানি আবদি হাযা ফাহুয়া লাহ, সে আমার বান্দা আমার কাছে যা চাইবে সেটাই তার জন্য, অর্থাৎ আমি তাকে দিয়ে দিব। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে তাখরিজ করেছেন। বিজ্ঞ বিচারক, আপনি যে প্রশ্নটি করেছিলেন, যেখান থেকে মতন পড়েছিলেন সেখান থেকে কি প্রতিযোগী পড়তে পেরেছে সেই হাদিস থেকে, আর অনুবাদ ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ, পুরো হাদিসটি সঠিকভাবে সে পাঠ করেছে। তো মাঝে মধ্যে এক দুটি শব্দ পরিবর্তন হয়ে গেছে। আর অনুবাদের মধ্যে ইলা আব্দির অনুবাদ তো আমার বান্দা হবে, অর্থ হয়ে গেছে এবাদির। একটু সতর্ক হয়ে অনুবাদ করার জন্য বলা হলো। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকার মন্তব্য করেছেন। আশা করছি আমাদের প্রতিযোগী তা ধারণ করবেন এবং সামনে আরো শানিত করে এগিয়ে যাবেন। এখন আস্তে আস্তে কিন্তু আমরা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছি। এরপরে এই রাউন্ড শেষে কিন্তু আরো দুইজনকে বিদায় নিতে হবে এবারের জার্নি থেকে, আসর থেকে। এরপরে কোয়ালিফাই করবে আরো 6 জন। বিধায় আরো সচেতন হতে হবে ইনশাআল্লাহ তাআলা। চমৎকার করে আপনি উপস্থাপন করেছেন এই হাদিসটি, আকরামাকুমুল্লাহ। এবার আমরা যাব পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ রেজাউল হক, আপনার কাছে। আপনাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক। চলছে মতনে যতনে হাদিস পড়ো এই রাউন্ড। প্রশ্ন করুন ফজিলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। আলহামদুলিল্লাহ। রেজাউল হক, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভয় লাগছে? খুব বিষণ্ণ মনে হচ্ছে। হাসি খুশি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের এই মাসনাদে সবাই আসতে পারে না, আপনি এসেছেন, এটি আল্লাহর অনেক বড় কৃপা, দয়া। তো ভয়ের কোনো কারণ নেই। আমরা একটি হাদিসের
একটু অংশ উল্লেখ করব, পুরো হাদিসটি শুরু থেকে শেষ পর্যন্ত বলতে হবে। হাদিসের রাবিকে সেটাও বিশুদ্ধ করে বলতে হবে। এই হাদিসটি কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে সেটিও আমাদেরকে বলতে হবে এবং জানাতে হবে পুরো হাদিসের বাংলা তর্জমা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফারাজা মান রাজা ওয়া আক্কাবা মান আক্কাবা। عن عبد الله بن عمرو قال صلينا مع رسول الله صلى الله عليه وسلم المغرب فرجع من رجع وعقب من عقب فجاء رسول الله صلى الله عليه وسلم مسرعا قد حفظه النفس وقد حسر عن ركبتيه فقال أبشروا هذا ربكم قد فتح بابا من أبواب السماء يباهي بكم الملائكة يقول انظروا إلى عبادي قد قضوا فريضة وهم ينتظرون أخرى. رواه أحمد. أحمد فين؟ أين خرج أحمد الحديث؟ أخرجه أحمد في مسنده. তরজমা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। অতঃপর যে থাকার সে থেকে গেল, যে চলে যাওয়ার সে চলে গেল। অতঃপর কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্রুত আসলেন, মুসরিয়ান কদ হাফাযাহুন নাফাস, তার শ্বাস জোরে জোরে পড়ছিল। অকাদ হাসারান রুকবাতাই, এবং তার কাপড় টাকনুর ওপর মানে এর উপর হাঁটুর উপর পড়ে গিয়েছিল। তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন একটা আসমানের দরজা খুলে দিয়েছেন এবং তোমাদেরকে নিয়ে গর্ব করে ফেরেশতাদেরকে বলছেন যে আমার বান্দারা এক সালাত সম্পূর্ণ করে তারা অপর সালাতের জন্য অপেক্ষা করছে। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। বিজ্ঞ বিচারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আমরা দেখলাম যে এক সালাত আদায়ের পরে অন্য সালাতের জন্য অপেক্ষা করার ব্যাপারে ফজিলত এবং সুসংবাদের কথা বলা হয়েছে। আমরা অন্য একটা হাদিসের মধ্যেও দর্শকদেরকে জানাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়ালা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কয়েকটি আমলের কথা বলবো না যেগুলো আদায় করলে, আমল করলে তোমাদের গুনাহ খাতা মাফ হবে আর তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে নবী আপনি বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাকুল উযু আলাল মাকারে, ইসবাকুল উযু আলাল মাকারে, কষ্ট হবে, সময় লাগবে, যত্ন করে সুন্দর করে ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে গমন করা। ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ, এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই আমলটি করতে পারি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আক্রামাকুমুল্লাহ আইয়ুহা শেখ, চমৎকার করে আপনি মন্তব্য করছিলেন এবং সম্পূরক আরো একটি ফজিলতপূর্ণ হাদিস আমাদেরকে পড়ে শোনালেন। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ আমাদের প্রতিযোগীকে। এবার যাব আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে একটি বিষয় জানার জন্য। আমরা অনেক রিয়েলিটি শো দেখেছি যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত পরিবেশন করা হয়। বিজ্ঞ বিচারকগণ সেখানে কোরআনের কোনো একটা সূরার কোনো একটা অংশ থেকে তেলাওয়াত করেন, এরপরে সেই সূরার ওই জায়গা থেকে তেলাওয়াত করতে হয় প্রতিযোগীদের। পাক ভারত উপমহাদেশে এই প্রথম ইলমে হাদিস বিষয়ক এরকম একটা রিয়েলিটি শো যেখানে হাদিস তাদেরকে সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাস থেকে তাদেরকে মতনের 2-4টা শব্দ বলে দেওয়া হয়, সেখানের শুরু থেকে হাদিসের শেষ পর্যন্ত রাবির নাম নিয়ে অর্থসহ পড়তে হচ্ছে এবং পাশাপাশি কোন কিতাবে সেই হাদিসটি উদ্ধৃত হয়েছে, হাদিসের মানকে এটাও বলা হচ্ছে। এই যে আয়োজন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানের এই পরিবেশনা আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে প্রোগ্রাম খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা বিজ্ঞ দুই প্রতিযোগী যে অনেক লেখাপড়া করেন, সেটা আমি আগের ধারণা ছিল না। যেভাবে উত্তর দিয়েছেন এটা যে পারবেন, এটা আমি ধারণা ছিল না। এখন ধারণা হচ্ছে এখন অনেক প্রতিযোগীরা অনেক পড়াশোনা করে এবং এটা উত্তর আরও আগে যাবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে। হ্যাঁ, এবং আপনারা কোরআনের সাথে সাথে হাদিসও, যে আল্লাহ রাসূলের হাদিস সম্বন্ধে আল্লাহ পাকই ঘোষণা দিয়েছেন, তো তোমরা আল্লাহ রাসূল যেটা আদেশ করে মেনে নাও, যেটা নিষেধ করো সেটা থেকে বিরত থাকো। কাজে রাসূলের আদেশকে মানা আমাদের জন্য ফরজ, কেন এটা আল্লাহর নির্দেশ। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। কাজে এটা প্রতিযোগিতার যা লেখাপড়া করতেছেন আপনারা
বাস্তব জীবনে আরও যাতে শাইন করতে পারেন এবং সমাজে একটা প্রভাব বিস্তার হয়, এবং যারা বিশেষ করে মসজিদের ইমাম হবেন তারা যেন আপনারা দায়িত্ব ঠিকমতো পালন করে মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দিতে পারেন, এজন্য দোয়া করি। এবং আপনারা সারা জীবন চেষ্টা করবেন এই ইয়ের জন্য। আমি এই অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লেগেছে। সবাইকে, আয়োজক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে আপনি মূল্যায়ন করেছেন এই আয়োজনকে। প্রতিযোগীদেরকে আপনার এই কথা নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ তাআলা। তারা আপনার বলা এই কথা তারা সজ্ঞানে সবসময় পরিপালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশ একসময় পরিবর্তন হবে, আল্লাহ চাহেন তো। কোরআনের পাশাপাশি হাদিসের মেজদাক অনুযায়ী আমাদের এই দেশের মানুষগুলি পরিচালিত হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। চলছে চতুর্থ রাউন্ডের প্রতিযোগিতা। আজ আমরা দেখছি প্রথম গ্রুপের প্রতিযোগী বন্ধুদের পারফরম্যান্স। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। এই পর্যায়ে জানবো জনতার জিজ্ঞাসা। চলুন আজকে জনতার কি জিজ্ঞাসা রয়েছে হাদ্দাসানা পরিবারের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম আমির হামজা। হাদ্দাসার নিকট আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে, আমরা যে মানুষদের ওয়াদা দেই বা প্রতিশ্রুতি দিই, আমরা যদি যথাসময়ে চেষ্টার পরও যদি আমরা এটা পূরণ করতে না পারি, তাহলে এটা একটা কি আমাদের গুনাহ হবে? চমৎকার একটি প্রশ্ন পেয়েছি। মুনাফিক চেনার 3টি আলামতের একটি ইজা ওয়াদা আখলাফা, যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে। জনতার জিজ্ঞাসা ছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কাউকে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা যদি ভঙ্গ করা হয়, তার পরিণতি কি হতে পারে? জানবো ফদিলতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ আপনার কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের কৃত অঙ্গীকার ওয়াদা পূর্ণ করো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আহদা মাসউলা, নিশ্চয়ই অঙ্গীকার বা চুক্তি পূর্ণ হলো না হলো না এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তাআলার দরবারে। সুতরাং ওয়াদা আমাদের মানবীয় বাস্তবতায়, সামাজিক জীবনে, জীবনযাপনের অন্যতম একটা বিষয়, আর তা পূর্ণ করতেই হবে। যদি কেউ পূর্ণ না করে, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তবে হ্যাঁ, দুনিয়ায় হয়তো অনেকেই ওয়াদা করে অবহেলায় হারিয়ে দেয়, কেউ হয়তো জবাব নেয়ার মতো শক্তি না থাকলে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। যদি দুনিয়ার নিজামও যথাযথ শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে দুনিয়ার আইনেও ওয়াদা পূর্ণ করার ব্যাপারটা নিশ্চিত রাখতে হয়। আর আপনি তো যথার্থই বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, কিছু আমল ব্যক্তিকে ঈমান থেকে দূরে সরিয়ে নেফাকিতে ঢুকিয়ে দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। এর মধ্যে 3টি অন্যতম শ্রেষ্ঠ, এর একটি হলো ওয়াদা পূর্ণ না করা, অন্য 2টি হলো মিথ্যা কথা বলা এবং আমানত রক্ষা না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেফাকি চরিত্র থেকে মুক্ত করে ঈমানের দাবিতে বলিয়ান হয়ে জীবন যাপনের তৌফিক দিন। আমিন 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 সুম্মা আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ আলোচক, এবং ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকারী দর্শককে। আশা করছি আপনার জবাব পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, জনতার জিজ্ঞাসার জবাব দেওয়ার পর এই পর্যায়ে যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ সেগমেন্টে, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর, হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন, এই 3টি গ্রন্থ প্রকাশিত হয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে। প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এই সেগমেন্টে রয়েছে চতুর্থ রাউন্ডে ভিন্নতার মধ্যে রয়েছে এবার আর কোনো অপশনস থাকছে না। প্রশ্ন করা হবে, সরাসরি জবাব দিতে হবে। অপশনস যদি চাওয়া হয় দেয়া হবে না, কারণ এখন আমরা আস্তে আস্তে করে চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, 5টি প্রশ্নের জন্য পূর্বের মতোই আধা মিনিট করে সময় বরাদ্দ থাকবে 2 জন প্রতিযোগীর জন্য। আমরা এই পর্যায়ে যাব প্রথম প্রতিযোগীর কাছে। প্রতিযোগী কাফিল উদ্দিন, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। এবারে কিন্তু আর কোনো অপশনস নাই, লাইকওয়াইজ ঝটপট
প্রশ্ন করব, আপনি ভাবতে পারবেন, তবে প্রতিটা ভাবনার জন্য স্প্যান অফ টাইম থাকবে মাত্র আধা মিনিট। ঠিক আছে? জি ইনশাল্লাহ। ওকে ওকে, শুরু করা হোক। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নপুংসক হবার অনুমতি চেয়েছিলেন কোন সাহাবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চিত? জি ইনশাল্লাহ। চেঞ্জ করার কোনো মানসিকতা আছে? নেই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আপনার উত্তর। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? সর্বমোট কয়টি? রাইট। 13টি। 13টি? ফুল এন্ড ফাইনাল? জি ইনশাল্লাহ। চেঞ্জ করবেন? না। এখনো সময় আছে। না। নিয়ে নেব? ওকে, আপনার প্রশ্ন আমরা নিলাম। কোন গ্রন্থে কতটি আছে হিসাব করে বলতে পারবেন? জি ইনশাল্লাহ। বলুন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হলো 163। মুত্তাফাক আলাইহি হাদিসের সংখ্যা হলো 4, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 4, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 5। টোটাল 4 4 8 8 5 13, রাইট? জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, মুগীরা ইবনু শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিব তথা লেখকের নাম কি ছিল? হযরত ওয়াররাদ। স্পেলিং কি হবে? জি। বানান কি হবে? ওয়াও রা আলিফ দাল। ওয়াররাদ। কাতিব কি একজনই ছিলেন ওনার? জি। উনি নাকি অন্য কেউ? আনওয়ার রাদিন কাতিবিল মুগীরা আমলা আলাইয়া, এরকম একটা নিচের মধ্যে একটা ইবারত আছে। এটা কোন গ্রন্থে আছে? এটা আপনার হাদিস পরিচিতি সংরক্ষণ সংকলনের মধ্যে আছে। ওয়েল ডান, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, হাসান ইবনু আমর ইবনে উমাইয়া জামরি রাহমাতুল্লাহি আলাই কোন সাহাবীর ছাত্র ছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। ফাইনাল? জি ইনশাআল্লাহ। এটা কার জীবনী পড়ে শিখেছেন? সহিফে আছে না, সহিফে আবু হুরায়রা তিনজন ছাত্র। সহিফা আবু হুরায়রা। সহিফে ওনার কাছ থেকে যারা হাদিস লিখছে এরকম তিনজন ছাত্র, তার মধ্যে উনি একজন। আচ্ছা, আপনার দেয়া এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন, আস-সাহিহুল মুসনাদু মিনাল আহাদিসিল কুদসিয়্যা এই গ্রন্থটির সংকলক কে? الصحيح المسند من الأحاديث القدسية شيخ مصطفى العدوي। শেখ মুস্তাফা আল আদাওয়ি। ফাইনাল? জি ইনশাআল্লাহ। ভাবুন, এখনো 15 সেকেন্ড আছে। এটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু এখন একটা স্খলন হলেই নাথিং টু ডু। ইনশাআল্লাহ এটা ফাইনাল? ইওর টাইমস আপ। আপনার দেওয়া এই উত্তরটি আস-সাহিহুল মুসনাদু মিনাল আহাদিসিল কুদসিয়্যা গ্রন্থটির সংকলক আশ-শেখ মুস্তাফা আল আদাওয়ি, এটা আপনি দিয়েছেন। জি। কিন্তু উত্তর হলো আশ-শেখ মুস্তাফা আল আদাওয়ি, এটাই। আলহামদুলিল্লাহ। আপনার উত্তর সঠিক হয়েছে। ওয়েল ডান, মাশাআল্লাহ। আমরা এক এক করে শক্ত থেকে শক্ততর 5টি প্রশ্ন করেছি আপনাকে, কঠিন কঠিন। আপনি সবকটির ব্যাখ্যা সহ কোন কিতাব থেকে কোন গ্রন্থে কয়টি হাদিস তাও উল্লেখ করেছেন। জাযাকাল্লাহ খায়রান। শেষ করলাম প্রশ্ন করা একজন প্রতিযোগীকে। এবার যাব দ্বিতীয় প্রতিভার কাছে, রেজাউল হক। রেজাউল হক দিনাজপুরের প্রতিনিধি, পড়াশোনা করছেন দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহীতে, রাইট? প্রস্তুত?
নো অপশনস উইল বি গিভেন। ওকে, আপনার জন্য প্রথম প্রশ্ন, 205টি উটের জাকাত কি হবে? জি, 4টা হিক্কা, 5টা বিনতে লাবন। হিক্কা মানে কি যেন? হিক্কা যেটা 3 বছর পূর্ণ করেছে। এটা কি মাদি উট নাকি? জি, মাদি উট, মাদি উট। আর বিনতে লাবুন? বিনতে লাবন যেটা 2 বছর পূর্ণ হয়েছে এমন মাদি উট। আপনাদের উত্তরটি সঠিক কিনা এটা বলার আগে আপনাকে আরেকটি সম্পূরক প্রশ্ন করি এই বিষয়ের উপরে। 4টি হিক্কা যোগ 5টি বিনতে লাবুন দিতে হবে নাকি 4টি হিক্কা অথবা 5টি বিনতে লাবুন, যে কোনো একটি? হিসাবে তো 4টা হিক্কাই হয়, কিন্তু মানে এর মধ্যে ফিকের মধ্যে দেওয়া আছে 4টা হিক্কা। যদিও এটা সম্পূরক প্রশ্ন ছিল, আপনি বলুন। যে কোনো একটা দিলে হবে। ওয়েল ডান, যে কোনো একটা দিলেই হবে, 4টা হিক্কা অথবা 5টি বিনতে লাবুন, রাইট? জি, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীর মামা ছিলেন? নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্বলতা আছে জবাবে? হালকা আফসা আফসা। ইয়োর টাইমস আপ। উত্তর আপনি বলুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস। এবার আর আপনি সঠিক নন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ইয়ামান অঞ্চলের একজন তাবেঈর নাম বলুন। ইয়ামিনের দুইজন আছে, বলুন। ওয়াহাব ইবনে মুনাব্বা হুম, বা তাউস ইবনে কাইসান। ফাইনাল? জি, ওয়েল ডান, দুটি উত্তরই সঠিক। আলহামদুলিল্লাহ। ওয়েল ডান। তাউস ইবনু কাইসান আল ইয়ামানি আল হিমিয়ারি, আর দুইজন ছিলেন ওয়াহাব ইবনু মুনাব্বা। দুইজনের নামে আপনি বলে দিয়েছেন, যদিও আপনি একটি বললেই চলতো। চতুর্থ প্রশ্নে যাওয়া যাক। আপনার জন্য পরের প্রশ্ন, মুহাম্মদ ইবনুল জাজারি রচিত হিসনে হাসিন গ্রন্থের ফার্সি অনুবাদ কে করেছেন? আবু বকর, আবু বকর ইবনে মুহাম্মদ আল বাহরুজি। আবু বকর ইবনু মুহাম্মদ আল বাহরুজি, ফাইনাল? আপনার দেয়া উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। লাস্ট ওয়ান, আল জামি' ফিল আহাদিসিল কুদসিয়্যাহ গ্রন্থের সংকলক কে? আব্দুর রউফ। মানে একটু দুর্বলতা আছে। দুর্বলতা আছে কি আওয়াজে নাকি ইলমে নাকি ইয়াদে, কোনটায় দুর্বলতা? এখনো 10 সেকেন্ড আছে। মানে আগে পড়েছি তো, অনেক আগে পড়ছি, এই জন্য মানে স্মরণে সঠিকভাবে আসছে। আগে পড়িছেন, ঠিক আছে, এখন বলুন। অনেক আগে পড়েছি। ইয়োর টাইমস আপ। আপনার এই উত্তরটি সঠিক হয় নাই। আলহামদুলিল্লাহ। আব্দুস সালাম আলুস ছিল সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করেছেন। 5টি প্রশ্ন জিজ্ঞেস করেছি, আপনি 4টির সঠিক ও যথাযথ উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারকগণ আশা করছি চূড়ান্তভাবে মূল্যায়ন করেছেন। আমরা যাব সম্মানিত অতিথি আপনার কাছে। আজকের এই প্রতিভাদের এই যে শর্ট কোশ্চেনগুলি 3টি গ্রন্থ থেকে বেছে হাজার হাজার প্রশ্ন থেকে মাত্র 5টি প্রশ্ন কোনো অপশন ছাড়াই তারা উপস্থাপন করেছে, তাও হাদিসের উপরে, ইলমে হাদিসের উপরে। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। আমি চিন্তা করি না যে এত লেখাপড়া ওনারা করেন, ব্যাপক লেখাপড়া ছাড়া এটা সম্ভব না।
এটা আমার মনে হয় বড় বড় বিশেষজ্ঞরাও এই সমস্ত উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। ওনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করি ওনারা জানি ভবিষ্যতে আরও ভালো করে এবং এলেম অর্জন করে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে পারে কোরআন হাদিসের। আল্লাহ যেন তাদের সাহায্য করে, কামিয়াব করে। আমিন। এবং এই অনুষ্ঠান যারা আয়োজক তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার এত ব্যস্ততম সময় আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা এটাকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানান। আল্লাহুম্মা আমিন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগী, আপনাকে চমৎকার করেছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি কাফিল উদ্দিন, চমৎকার ভাবে আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং আপনার প্রশ্নের উত্তর দেয়া তো আউটস্ট্যান্ডিং, মাশাআল্লাহ, এক্সট্রাঅর্ডিনারি ছিল। জাযাকুমুল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারক ত্রয়, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বের একেবারে সর্বশেষ পর্যায়ে, এই পর্যায়ে জেনে নেব আজকের পর্বের দর্শকের জন্য প্রশ্নটি। ইমাম আবু দাউদ রাহেমাহুল্লার কত বছরের অধ্যাবসায় ও পরিশ্রমের ফলে তিনি সুনান আবু দাউদ সংকলন করতে সক্ষম হয়েছিলেন? যদি সঠিক উত্তর আপনার জানা থাকে প্রিয় দর্শক, আপনি ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক ও ইউটিউবের এই ভিডিওর লিংকের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে দিন। সঠিক উত্তরদাতা যারা হবেন তাদের মাঝে লটারি করা হবে এবং বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আপনার ঠিকানায় পৌঁছানো হবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রহম করুন, দয়া করুন এবং ইলমে হাদিসের এই জ্ঞান চর্চায় আরো সম্মুখ সারিতে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা হাজির হব পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সালামতে রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا